ভাতের মাড় ফেলে না দিয়ে তৈরি করে নিন দারুণ টেস্টি এবং হেলদি একটি রেসিপি। এই রেসিপির জন্য আমার লাগছে সজনে পাতা খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি একটু জল, তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন আর দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো। সজনে পাতাগুলো দিয়ে আমি 2 মিনিট একটু সেদ্ধ করে নেব। আপনারা ভিডিওটি দেখেন অনেকেই, কিন্তু লাইক করতে ভুলে যান। আপনারা সবাই একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাতা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে আমি নিয়েছি ভাতের মাড়, রসুন আর কাঁচা লঙ্কা। ভাতের মাড়টা একটু ঘন মনে হলে আপনারা একটু জল মিশিয়ে নিতে পারেন। কড়াইতে এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে দেবো কয়েকটা রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি রসুন। কয়েকটা রসুন আমি এখানে থেতো করে নিয়েছি। যারা রসুন খাবেন না, নিরামিষ খাবেন, তারা কিন্তু রসুন স্কিপ করতে পারেন। রসুন একটু লালচে করে ভেজে নিতে হবে। আমার মায়ের হাতে এই রান্নাটা আমি আগে অনেকবার খেয়েছি, কিন্তু এইসব রান্না এখন হারিয়ে যাচ্ছে আর খাওয়া হয় না। আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আপনারা একবার ট্রাই করবেন, খুবই ভালো হয় খেতে। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। রান্না করতে কিন্তু একদমই সময় লাগে না, আপনার 7 থেকে 8 মিনিট সময় লাগবে, তার মধ্যেই কিন্তু রান্নাটা হয়ে যাবে। আর কোনো মশলারও দরকার হয় না। রসুন দেখুন কত সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি। এবার ভাতের মাড় দিয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে ভাতের মাড়ের মধ্যে জল ব্যবহার করিনি, কিন্তু মাড়টা আগের থেকেই পাতলা ছিল। সাইড থেকে আমি একটু ফেনাগুলো ফেলে দিচ্ছি, তাহলে কিন্তু খেতে আরও ভালো হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। জাস্ট একটু হলুদ ব্যবহার করতে হবে, কিন্তু আপনারা চাইলে হলুদ গুঁড়ো কিন্তু স্কিপও করতে পারেন। এটা কিন্তু একটু সাদা সাদাই খেতে ভালো লাগে। এবার সেদ্ধ করে রাখা সজনে পাতাগুলো দিয়ে দিতে হবে। যতটা আপনি ভাতের মাড় নেবেন তার অর্ধেকটা কিন্তু সজনে পাতা দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে এই রেসিপিতে সজনে পাতা ব্যবহার করতে হবে। সজনে পাতা ছাড়া কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। সজনে পাতা দেওয়ার পর 2 মিনিটের মতো জাল করে নেব। আপনারা এই রেসিপিটা পাট শাক দিয়েও করতে পারেন, তবে কিন্তু সেখানে মিষ্টি পাট ব্যবহার করতে হবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওর সাথে।